সকাল সকাল গোছগাছ শুরু। হ্যাঁ, সকাল সকাল গোছাতে বসে গেছি। হ্যাঁ, সেই ঘরটা তো সেদিনকে হয়ে গেছে, এটা ছিল। আমি ভাবলাম আজকে এটা করে নিই। সকালবেলা পুজো হয়ে গেছে, তারপর ভাবলাম আগে বেডশিটটা চেঞ্জ করে তারপরে বাদ বাকি কাজ হবে। একদম। বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম একটু আগে, বাবু খেলা করছে এই পাশে বসে। একদম সকাল সকাল উঠে স্কুল যায় তো, এই যে এসেছে, এই যে এখানে। কি বলো, কি খবর, কি করছো তুমি? হাতে সারাক্ষণ হয় একটা পেন না হলে পেন্সিল, শুধু ছবি আঁকা চলছে এদিক ওদিক। ঘরের অবস্থা, হ্যাঁ সে তো হবে, এগুলো করতে গেলে যা হয়। পুতুল বসে গেল নাকি মাঝখানে? হ্যাঁ, পুতুল বসে গেছে, এটা গোছানো হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে? ঠিকঠাক লাগছে। তোমার বন্ধুরা বলবে কেমন করেছো তুমি। জামা কাপড় এগুলো ছিল বাকি, কয়েকটা গুছিয়ে দিব। এই বাবু সব এগুলো গ্লাভস গুলো বেরিয়েছে, আজকে পরে গিয়েছিল স্কুলে। এগুলো তো খুব একটা বেশি বসা হয় না, এই আমার শুধু ধোয়া জামা কাপড়গুলো খাটে থাকে। মাঝে মধ্যে সময় পেলে এখানে এসে একটু গুছিয়ে দিই। যাই হোক, পরিপাটি হয়ে গেছে সুন্দর। যেটুকু রয়েছে আর সুন্দর করে রাখে, এটাই অনেক। আর কিছু না। ধোয়া জামা কাপড় বলো বা বিছানা বলো, একটু থাকলে না ভালো লাগে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নটা অবশ্যই দরকার। লোকজন বলে না যে ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার হোক, এটা হচ্ছে ব্যাপার। বাবু বাবু আবার গ্লাভস পরে ফেললো, এখন আবার ঠান্ডা লাগবে। কচি হাতগুলো দেখ, একটু দোলে দি দোলে দি। আজকে ধুবো না, কালকে ধুবো। এখন 3 দিন স্কুল ছুটি। বাবু এসো এসো, আসো 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 আসো। কাশিটা একটু আছে এবার। আচ্ছা, ওষুধ দিব, আছে সিরাপ খাবে আজকে ভাত খেয়ে, ঠিক আছে? চলো চলো। আখের রস নেবে, বাবু একদম এগিয়ে গেছে গো, হয়ে গেছে। না আসবে, নিয়ে আসবে, তুমি দাঁড়াও, নিয়ে আসবে। ওই যে আখের রস রেডি হচ্ছে এখানে। নাও না, কাকু দারুণ আখের রস বানায়, খাই আমরা সব সময়। ব্যাস, আর লাগে না। টাকাটা দাও, না খুচরো আছে তো? হ্যাঁ হয়ে যাবে। চলো আখের রস খাই তো বাবু। না গ্লাস লাগবে না, আছে, ও কাঁচের গ্লাসে খাবে। চলো, এতক্ষণে আখের রস খাওয়ার সময় হয়েছে রূপার। আর বাবু খাচ্ছে ডেয়ারি মিল্ক, তার খুব প্রিয় চকলেট, নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময়। ছেঁকে দেয় ওরা, যদিও আরেকবার ছেঁকে নাও ভালো। তুমি কি খাবে এখন? আমি এখন খাবো না গো, ভাত খেয়ে খাবো, থাক ভরা পেটে খাবো। বাবু তুমি খাবে? হালকা খাওয়া দাওয়া হয়েছিল সকাল থেকে, তবে চাটা খেয়ে আছি, এখন আর খাবো না। মিষ্টি না, এখন শীতের আগ মিষ্টি হয়। বাবু একটু খাও, আখের রস খাও। বাবু ম্যাঙ্গো বাইট নিয়ে এসেছে গো আজকে। এটা ম্যাঙ্গো বাইট না অরেঞ্জ বাইট? না ম্যাঙ্গো বাইট। এটা খুব খেতাম আমরা, এই চকলেটটা খেতে খুব ভালো। হ্যাঁ এখনো আছে। এই আগটা বৃষ্টির সময় হচ্ছে মানে, হ্যাঁ মানে কেমন ইয়ে হয়ে যায়, মিষ্টি কমে যায়, বৃষ্টির জল পেয়ে। কিন্তু এখন মিষ্টি। তুমি একটু আখের রস খেতে পারতে বাবা। তরকারি আছে কিন্তু সব উল্টে যাবে, খাওয়া দাওয়া বন্ধ দুপুরে আজকে তাহলে। রান্না বান্না চলছে জোর কদম। শীতের বাঁধাকপি দারুণ কালার, সেবারে করেছিলাম, যা ভালো লেগেছিল। হ্যাঁ আজকেও বাঁধাকপি হচ্ছে। আজকে এই ছোলা দেবে নাকি? আজকে ছোলা দিচ্ছি। আচ্ছা, এটা কি আলু বাঁধাকপি? হ্যাঁ, আর বেগুন রেখেছি, বেগুনকে ভরা করবো। আচ্ছা হোক, একদম কষিয়ে রান্না হয় বাঁধাকপি, ভালো লাগে খেতে। হ্যাঁ পুরো মাংসের মতো মশলায় রান্না হয় বাঁধাকপি, দারুণ লাগে খেতে। হয়ে যাক, আগে আমি গরম গরম খেয়ে নিব। হ্যাঁ একদম, একটু মুড়ি দিয়ে। হ্যাঁ করে ফেলো ভালো করে কষিয়ে, কালারটাই আলাদা। শীতের মানে সবজি আলাদাই মানে মজা। বাবু কোথায় গেল? বাবু ঘরে খেলছে। আচ্ছা হোক, করো, হয়ে যায় এখন, ঝটপট হয়ে যায় এখন, একটু সময় লাগে না এতটা। এখন সিটি না। হ্যাঁ কি হলো, গরম? আলুটা না, আস্তে আস্তে ফোঁ দিয়ে দাও, ফোঁ দিয়ে দাও।
জাস্ট বাঁধাকপি নেমেছে হ্যাঁ। আর রুম্পা নিয়ে বসে পড়েছে। দারুণ হয়েছে তো দেখতে, ধোঁয়া উঠে যাচ্ছে। আজকে ছোলা দিয়ে বাঁধাকপি বানিয়েছে, ঠিক আছে নুন ঠিক আছে? দিয়ে বানিয়েই খেতে ব্যস্ত। আমার ভালো লাগে। হ্যাঁ আসলে গরম 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 যখন তরকারি না খেতে ভালো লাগে আমার। বিশেষ করে বাঁধাকপিটা একদম গরম গরম নামিয়ে খেলে খুব ভালো লাগে। আর শুধু প্লেন যে বাঁধাকপি ভাজাটা হয় রসুন দিয়ে, সেটা আর ভালো লাগে। সে মা বেশি করে, হ্যাঁ, তোমার মা আমার বেশি করে। মুড়ি দিয়ে ভালোই খেতে পারে। মুড়ি, তারপরে পান্তা ভাত, ভাতে, গরম ভাতে। বাবু কিন্তু সেদিনকে বাঁধাকপিটা খায়নি গরম গরম, আজকে টেস্ট পেয়েছে। হ্যাঁ না, সেদিন তুমি যখন খেলে দুপুরবেলা তখন খেলো না, আজকে বেশ মজা। এবার আজকে ভালো লাগছে ছোলা দিতে। বাবু আজকে দোলনা একদম পাটা তুলে বসলো যে। ছাদে যত বদমাইশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বাবা ও নাড়া দিকে আবার পড়ে টড়ে যাবে যে, আস্তে। আজকে একটু ধোয়া কাচা কম। একদম অল্প অল্প। প্রত্যেকদিন ধুলেতে মাঝে মধ্যে একটু অল্প অল্প বেরোয়। আমার এই এতটুকু শুকালাম, হাত ঠান্ডা হয়ে গেছে। না ঠান্ডা ভালো পড়েছে। বাবু কিন্তু সারাক্ষণ ওই ধনে বীজগুলো দেখতে ব্যস্ত। হচ্ছে হচ্ছে না কেন? না হবে, দাঁড়াও, সময় লাগবে তো বাবা, দোকানদার বলেছে 6-7 দিন সময় লাগবে অঙ্কুর আসতে। হ্যাঁ বলো বলো, কি গো? হ্যাঁ না না, ওটা আলাদা শিকড়, ওটা আসেনি বাবা, কালতেও দেওয়া হলো, কি করে হবে? তা একটু রোদ পোয়াও। হ্যাঁ একটু রান্না করে পাখা করে যাবো নিচে। বাবু তুমি বেশি দুষ্টুমি করো না। বাবু শান্ত থাকতে থাকতে মাঝে মাঝে কিরকম দুষ্টু হয়ে ওঠে না? হ্যাঁ বাচ্চারা তো একটু খেলবে, কি করবে আর। এগুলোতে সব নতুন নতুন কুড়ি আসছে আবার, গাঁদা তো কুড়িতে ভরপুর। এই এটা একটা ছোট ছিল, এটা বড় হয়েছে। হ্যাঁ এইটা দেখো, হ্যাঁ, এটাতে অনেক কুড়ি আছে, অনেক কুড়ি আছে এটা। আর অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, যখন ছিল না তখন ভাবতাম এই স্ত্রী থাকতো, তাই প্রত্যেকদিন রূপচর্চা করতাম। কিন্তু যখন হয়েছে তখন আর একটাও কেটে এখনো পর্যন্ত মুখেও দেয়নি আর মাথাতেও দেয়নি। হ্যাঁ? ইউজ করবে, অনেক তো হয়েছে। কারণ ঠান্ডার সময় ঠান্ডাও তো প্রচুর এগুলো। না কেন আছে, থাক। ও শুধু খেলবে, কাটবে। নাও। লাঞ্চ করবো, হ্যাঁ সবাই বসে লাঞ্চ গেছি। করবো। হ্যাঁ দেখেছো তো, তখন হয়েছিল বাঁধাকপির তরকারি, রুম্পা করেছিল। একটা সরাও। হ্যাঁ। আচ্ছা এখানে হয়েছে বেগুন পোড়া, আর এইটা হয়েছে হ্যাঁ, আলু ফুলকপি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ চিংড়ি মাছের তরকারি হয়েছে এটা। তাও এখানে দিয়ে দাও, ব্যাস হাইট হয়ে থাক। এটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। হ্যাঁ। আজকে মোটামুটি কপির আইটেম সব বাড়িতে। ঠিক আছে, শীতের সময় কোনো ব্যাপার নয়। হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি তরকারি তো দারুণ লাগে। আচ্ছা অর্ধেক অর্ধেক মাখিয়ে দিতে হবে। ঠিক আছে। তো এই হয়েছে মেনু, মোটামুটি খাওয়া দাওয়া করবো, বসে পড়ি। আগে বেগুন পোড়াটা দিয়ে খাবো, তারপরে বাঁধাকপি নেবো। আমার তো আবার পর পর লাগে। হ্যাঁ একসাথে। কেমন হয়েছে বাঁধাকপি, কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি তখন খেলে না গরম গরম? তখন খেয়েছে আমার সাথে। ফুলকপি খাও, চিংড়ি মাছটা তাকে ছাড়িয়ে দেবে। কেমন ছেড়ে দিব, পারবে না ছাড়াতে। সে ছাড়িয়ে দিবে, হোক চেষ্টা করুক, যদি হয় হবে। চেষ্টা করতে আপত্তি কোথায়? হ্যাঁ আমাকে দেবে। হ্যাঁ চিংড়ি মাছের মাথা খাই না। দাও। আর বাচ্চাদের আর পছন্দের আর শেষ নেই, কোনটা খাবে কোনটা খাবে না বলা খুব মুশকিল। বসে পড়ি, গরম ভাত বেগুন পোড়া দিয়ে শুরু করি, তারপর পরপর খাবো এগুলো। লাঞ্চ সারলাম, রুম্পা ধোয়াধুয়ি করছে নিচে। তা আমরা এসেছি লেবু পাতা নিতে। লেবু পাতা একটু নিয়ে নিই, কদবেল একটা রয়েছে, মাখা হবে। আর লেবু পাতা নিতে আসা মানে বাবু তুলবে পাতা। সেটা কি আর সেটা করবেন ভালো হবে? হ্যাঁ ভালো হবে বাবা, ব্যাস ব্যাস আর লাগবে না। চারটা হয়েছে, দেখি দেখো এখানে। হ্যাঁ চলো আর কি। লেবু পাতা এখানে তুলবো না নিচে? হ্যাঁ বলো। লেবু পাতা এখানে তুলবো না নিচে? না নিচে ধোয়া হবে, চলো। বাবা মাখাতে সময় দিচ্ছে না বাবু, নিয়ে বাবু দেখি 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 কোথায় নিয়েছো? আচ্ছা লেবু পাতায় খাচ্ছে কদবেল। বাবু একটাই ছিল, আজকে অনেকদিন ধরে ছিল। 4-5 দিন ছিল, আজকে মাখালো। আমরা মাখিয়ে ফেলো, আর রেখে লাভ নেই, সুন্দর পেকেছে। বাবু ভিডিও কল করছে। ঝাল হলো কোথায়? আমি একটু ঝাল লাগেনি। না ঝাল নেই বাবা বেশি, ওর ছোট বাচ্চার পক্ষে হয়তো ঝাল। না না নাও থ্যাংক ইউ। দেখো সুন্দর করে একদম
আর বাবু খাচ্ছে পাতায় করে, পাতা ফেলে দিয়েছে এবারে। এই তো বাবুকেও দেওয়া হয়েছে এখানে। অল্প করে দিয়েছি। বাবুরই ব্যস্ততা বেশি কদলি এটা খাওয়ার জন্য। চামচ আর বাটি করতে গেল। ওই বাবু বাবু নিয়ে নিয়ে এসেছে? এসে খাবে বলে। কেন? হ্যাঁ দেখো। ও বীজ ফেলার জন্য। চামচটা আমাকে দাও। চামচটা আর কি দিবে? এমনটা হয়ে গেছে আমার। হ্যাঁ? খাও খাও, কি আছে আচ্ছা দিব? না আমি এতটা খাই না। এখানে দাও, শেষ করতে পারবো কিনা জানি না, ভরে দিল তো রুম্পা দেখছি। ই বাবা, আরে অনেক বড় না। অনেকটা বড়, পুরো বেলের মতো সাইজ, এত বড়। হ্যাঁ এত খেয়ে নিতে পারো? দেখছি, চেষ্টা করছি। চলো খাই। কদবেল মাখা দারুণ সেন্ট উঠছে। কি গো, পড়াশোনা করে ক্লান্ত নাকি? শরীরটা ভালো না। হ্যাঁ, এই জানা কদিন স্কুল যাচ্ছে না, সকালে উঠে একদম ভোর ভোর উঠে। ঠান্ডা, নাকে মুখে কুয়াশা ঢুকছে। হ্যাঁ, তাও তো মানে মানকি ক্যাপ পরে যায়, হ্যাঁ তার মধ্যেও এরকম ঠান্ডাটা যা পড়েছে। শরীর ঠিক লাগছে এখন? ঠিকঠাক তো? এই ঠান্ডা কিচ্ছু হবে না। এই আমার ঠিক হয়ে যাবে। এই মেসেজ করে দিই একটু। ঠিক আছে তো? আজকে কি পড়াশোনা ঠিকঠাক হয়েছে? আচ্ছা, ও আর একটু সেদিকে করে ঘুমালে না পড়ে যাবে তো। সরে বসো ভিতরের দিকে। এই চলে যাবো, সে তুমি বেরিয়ে গেলে আমি চলে যাবো। হুম। তো বাবুকে পড়িয়ে দিয়ে গেল এক্ষুনি দিদিমণি, এখন বসে আছে। আর রুম্পা কি করো তুমি? গোছগাছ চলছে সারা সারা দিন। এগুলো সব ধুয়ে এগুলো এতদিন গায়ে দেওয়া হচ্ছিল, হ্যাঁ। ধুয়ে আমি রেখে দিব এবারে। এগুলো আমরা এমনি হালকা ঠান্ডায় গায়ে দিই, সারা বছরই ওই এসির মধ্যে গায়ে দিতে হয়। এগুলো মানে এখন গুছিয়ে দেওয়ার টাইম এসে গেছে, এবার ব্ল্যাঙ্কেট লেগে গেছে, ঠান্ডা পড়েছে তো। শাড়ি টাড়িতে তো ভর্তি হয়ে গেছে সব। আর কি খাবে আজকে? কি খাবে বলো? কি নিয়ে আসবো? কিছু আনবো না? কি খাবে বলে দাও। চিকেন পকোড়া খাবে? আচ্ছা ওকে। চিকেন পকোড়া, কেক, আচ্ছা। যেটা ভালো লাগে খেতে সেটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর দেরি করবো না, বেরিয়ে যাই তাহলে নাকি বাবা? তাড়াতাড়ি ঘুরে আসি, ঠান্ডা পড়েছে তো। মায়ের ঘর সন্ধ্যার সময় একদম বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সন্ধ্যে ঠান্ডা। দেওয়ার পরেই বন্ধ করে দিই। হ্যাঁ, ভালো করেছো। যা ঠান্ডা ঢুকে, হুম। লেজ থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, বাবু সব খুলে ফেলেছে, দিয়ে সোয়েটার পরতে গেছে। সেই ব্ল্যাঙ্কেটের ভিতরে ছিল নাকি, এটার মধ্যেই ছিল। বেরিয়েছে, বলছে দাঁড়াও বাবা আমি সোয়েটারটা পরে আসি। অর্ধেক খুলে ফেলেছে, আর এখানে দেখো খোলা হয়ে গেছে। চিকেন ফ্রাই আনতে বলছিল বাবু, রুম্পাও খেতে ভালোবাসে, নিয়ে এলাম। সন্ধ্যার সময় বাজার গিয়েছিলাম। আর রুম্পার প্রিয় কেক, আমার এটা খুব ভালো লাগে, ভ্যানিলা মাফিন। দাঁড়া, এত নরম হ্যাঁ, কেকটা, আর সেই স্বাদ। খুব ভালোবাসে রুম্পা খেতে। বাবু কি সোয়েটার পরা হলো না এতক্ষণ? কোথায় তুমি? তুমি নেই বলে আমরা দুজন হ্যাঁ, না ভালো করেছো, ভালো করেছো। কি করবো। কোথায় দেখি মানুষটা, কই গো? কোথায় তুমি? ধরি ধরি, এই তো, আসো আসো আসো। সোয়েটার সোয়েটার পরতে। সংসারের কাজ খুব কম। হুম। বসো, চেয়ারে বসো। হ্যাঁ, চিকেন ফ্রাই বলছিলে যে নিয়ে আসতে, তো তুমি খুলে দিয়ে গেলে যে, কি দেখলে তাহলে? না, আনন্দে মাতোয়ারা হয়ে গেছে পুরো। আবার ফ্রিজে কি বাবা? ও আচ্ছা, সস নেবে, নিয়ে এসো। কোনরকম প্যাকেটটা খুলে চলে গেছে তো বুঝতেই পারিনি কি আছে। নিয়ে আসো। নাও নাও, খাও, খেয়ে নাও। এখানে নিয়ে নাও পাশে। জমে গেছে নাকি? না না, ঠিক আছে, সস জমে না। না বসো, বসে যাও, বসে যাও। সবাই একটা একটা করে খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নাও, গরম আছে। এই তো জাস্ট ভেজে দিল তো। কেক খাবেও খাও। কেক তো আমি খাবো। টেবিলে বসো, বসো, চেয়ারে বসো। দাও, এখানে দিয়ে দাও। ডিনার করবো, কি ঠান্ডা। কত বড় হাই যাচ্ছে দেখো। হ্যাঁ, বাবুর ঘুম এসে গেছে। কত ঘুম বাবা? আর দিব? কটা? না না, ঠিক আছে, থাক। দিয়েছি। লাগলে নেবো। কতটা ঘুম? প্রচুর ঘুম। হ্যাঁ, ওই জন্য তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। খাইয়ে দাও, খাইয়ে দাও। ও বলছিল একা খাবে, আমি বলছিলাম হাত করতে হবে না, জল হাত করতে হবে, হাত ধুতে হবে। না না, ঠিক আছে। খাইয়ে দিচ্ছি রাতে। তো রাতে খাওয়া দাওয়ায় আছে এখানে তড়কা, ভেজ তড়কা, সুজি আর রুটি। হ্যাঁ, দারুণ খাওয়া দাওয়া, রাতের জন্য যথেষ্ট, তাই তো বাবা? কেমন তড়কা, ঠিকঠাক? আচ্ছা। বাবু যে কি ভালোবাসে তড়কা খেতে, আর এই শীতের তড়কা একদম ধনেপাতা দিয়ে দারুণ করে রান্না করা। সুজি খাও একটু বাবা, খাবে না? খাবে না। আচ্ছা ঠিক আছে। এটাই কি খাওয়াতে এখন হ্যাঁ, আসার শেষ নেই। সেইটাই।
হুম, তো চলো হ্যাঁ। খেয়ে নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া করি, ভালো থেকো সবাই। হ্যাঁ, সবাই ভালো থেকো। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? গুড নাইট সবাইকে। হ্যাঁ, আবার দেখা হবে নতুন ব্লগে। এখন নতুনটা ব্লগে দেখা হবে। ভালো করছে বাবু সেটা। বাবু গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে, ও খাচ্ছে তো আর আজকে বলতে পারছে না। ঠিক আছে, ঘুমিয়ে পড়বে বাবু এবার কিন্তু। খাও, আস্তে আস্তে খাও, চিপে চিপে, ঠিক আছে? ভালো থেকো সবাই, খাওয়া দাওয়া করে নিয়ে এবার। প্রচুর ঘুম পাচ্ছে নাকি বাবু? অনেক ঘুম।